হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো রুই মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। মাংস সাইডে করে এই মাছের ঝোলটা খাবেন। তো আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ। আলু থেকে জল বেরোবে এভাবে করে নুন হলুদ মাখিয়ে রাখলে, আর আলুটা ভাজতেও কিন্তু সুবিধা হবে তখন। আর মাছের মধ্যেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চাইলে এর সাথে একটু লেবু বা লঙ্কার গুঁড়ো মিশিয়ে মেখে রাখতে পারেন। তো মাছের ঝোল বানানোর জন্য আমার অবশ্যই মাছ লাগছে। আমি এখানে রুই মাছ নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে তারপরে আমি একটা কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষে তেল। আজকে রান্নাটা কিন্তু সর্ষে তেলের মধ্যেই করব। সর্ষে তেলের মধ্যে রান্নাটা করলে কিন্তু এর টেস্টটা দারুণ হয়। সর্ষে তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে দুভাগে ভাগ করে ভেজে নেব, একেবারে সব মাছগুলো দিয়ে ভেজে নেব না। তো মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু তাজা মাছ আছে তাই মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন তাজা মাছ কিভাবে চেনবেন, মাছগুলো যখন ভাজবেন এভাবে করে মাছগুলো গোল গোল হয়ে চাকার মধ্যে দেখবেন উঠে যাবে, আর একটু নরম নরম লাগবে ভাজা করতে, মাছগুলো একটু ফেটে ফেটে যাবে। তো সাবধানে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলটাকে ঝাড়িয়ে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে কিন্তু সবগুলো মাছ আবারও ভেজে নিচ্ছি সেম প্রসেস করে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর সর্ষে তেলের মধ্যেই কিন্তু যে আলুগুলো রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই আলুগুলোকেও ভেজে নিচ্ছি লাল লাল করে। আজকের মাছের ঝোলটা আমি আলু দিয়ে করব, তাই আমি ডুমো ডুমো করে একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে কিন্তু আলুটা সেদ্ধও হয়ে যাবে। আর এদিকে মশলাও নিয়ে নিয়েছি। রান্না করার আগে কিন্তু সব কিছু জোগাড় করে নিয়ে বসলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আজকে খুব সামান্য মশলায় কিন্তু আজকে মাছের ঝোলটা তৈরি করব। এতটা দারুণ লাগবে এই মাছের ঝোলের রেসিপিটা। মাংস সাইডে করে এই মাছের ঝোলটা খাবেন, এতটা টেস্টি লাগে। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখুন, মাংস সাইডে করে এই মাছের ঝোলটা খাবেন। তো ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে, তারপরে এলাচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা। ফোড়নটা হয়ে গেলেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে কিন্তু পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাকে ছড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব, তাহলে পেঁয়াজে তাড়াতাড়ি কালার চলে আসবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব।
দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি আর ধনে গুঁড়ি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দেব। জলটা দিয়ে এভাবে করে পেঁয়াজটাকে কষালে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে যাবে আর তেলও ছেড়ে আসবে। দেখেই বুঝতে পাচ্ছেন গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এইবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর কেটে রাখা ডুমো ডুমো করে টমেটোটাও দিয়ে দিয়েছি। এইভাবে আলু টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে টমেটোর মধ্যে যে জলটা আছে সেই জলের সাথে আলু আর মশলা একেবারে কষানো হয়ে যাবে আর স্বাদটাও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কষানোর পরে পরিমাণ মতো জল, হালকা গরম জল দিতে হবে কিন্তু। জলটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। সেভাবে রান্নাটা করে নিয়েছি। তো দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে গেছে বা মাখো মাখো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। এইভাবে কিন্তু আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত কম সময়ের মধ্যে কম মশলায় এতটা দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। মাছ দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু মাছটা বেশি নরম হয়ে যাবে আর স্বাদটা বেশি ভালো আসবে না। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা কালার এসেছে। এভাবে রান্না হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু এর কালারটা দারুণ আসে। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো রান্নাটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে